নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। সব কাজবাজ কমপ্লিট করে স্নান ধান করে পুজো দিয়ে তারপর এসেছে নিজের জন্য এক কাপ চা করতে। আর এই টোস্টটা না গতকালকেই নিয়ে এসেছে, ভীষণ টেস্টি আর কি টোস্টটা। তো বেশ সফটও আছে আর বেশ মিষ্টি মিষ্টি লাগে, চায়ের সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ। তো চলো চাটা খাই, তারপর সারাদিনের অন্যান্য কাজ শুরু করি। যদিও বা আজকে রান্নার জোগাড় গতকালকে হাফ করে রেখেছি, পেঁয়াজ কুচি, তারপরে রসুন ছাড়ানো, তারপর মশলা করা, এগুলো সবই করে রেখেছি। আর আজ সিম্পল মেনু হবে। তো চলো দিনটা শুরু করি। রান্নাঘরে চলে এসে চা আগেই খাওয়া হয়ে গেছে। আর মাছটা মেয়ে খাবে না, ও খেতে চাইবে না, ওর বাবার জন্য একবেলার জন্য তো মাছ করে রাখি। আর দুপুরে কি করবে জানি না। আর চিকেনটাকেও বার করে রেখেছি, এখনো কিছু করা হয়নি। আর এদিকে পায়েসটাকে বসালাম। পায়েসের চাল অলরেডি ফুটে উঠেছে, যে পায়েসের চাল ফুটে উঠেছে। আর এদিকে কিশমিশটা ভিজিয়ে রেখেছি। এই হলো আপাতত রান্নার যেটুকু পেরেছি গোছানো। আর গতকাল তো মশলা টশলা করে রেখেছিলাম। আর কি করব, পেঁয়াজ টেয়াজও কুচিয়ে রেখেছিলাম, কিন্তু রসুনটা ছাড়ানো হয়নি। এখন রসুনটা ছাড়াবো, ব্যাস তাহলে রান্নার প্রায় গোছানোর কাজ কমপ্লিট। আর রান্না করতে তো খুব একটা টাইম লাগবে না। মেয়ে গেছে স্কুলে, কেক দিতে আসার কথা, কিন্তু কেকটা এখনও দিতে আসেনি। ঠিক আছে, পরে আসছি। পায়েসটা রান্নাও হয়ে গেছে, এখন ঢেলে নেব। একটা বাটিতে রাখবো আর মেয়ের জন্য ওই প্লেটটাতে ঢালবো। ওকে ডাল ডুবো দেবো যখন, তখন ওই প্লেটটা দেবো। আর বাদ বাকি টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে অবশ্যই। চলো এখন এটা ঢেলে নিই। প্রচণ্ড গরম। কেকটা দিতে আসার কথা কত আগে, এখনো পর্যন্ত আসলো না, কখন আসবে কে জানে। কেকটা এইমাত্র দিয়ে গেল, ওটাকে এখন ফ্রিজে রাখতে হবে। কারণিশা রানী এখনো জানেন না যে ওনার জন্য কেক এসেছে, বুঝলে। কেকটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। তো মেয়ে এসেছে স্কুল থেকে অনেকক্ষণ, আর আমিও না রান্নাবান্না শুরু করে দিয়েছি। একটু দেরি হয়ে গেছে, ওদিকে কারেন্ট ছিল না, কারেন্ট আসলো অনেকটা দেরিতে। তার জন্য যে আমার অসুবিধা হয়েছে সেটা নয়, কিন্তু ওই একটু বসছি, দাঁড়াচ্ছি, একটু এটা করছি ওটা করছি, করতে করতে না দেরি হয়ে গেছে। আর আমি এদিকে রান্না করছি, আমি রোস্টটা বসিয়েছি। কোনো রেসিপি তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করছি না। তো যে রোস্টের মশলাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ ভাজা, তারপর রসুন, আদা, জিরে বাটা, জায়ফল, জয়িত্রী আর আলাদা করে দিইনি, কারণ ওই যে রোস্টের মশলাটা দিলাম তো ওটার মধ্যেই না সব মশলা দেওয়া থাকে। আর একটুখানি লঙ্কা বাটা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর আজকে না আমি প্রথম বাসন্তী পোলাও করব। আগে কখনো বাসন্তী পোলাওটা আমি করিনি, এমনি পোলাওই করি। আর রোস্টের যে পিসটা হয় সেটা করতে পারিনি, কারণ চিকেনটা না অনেক বড় ছিল। যদি বলে যেত যে ওই দিন চিকেনটা নিয়ে আসবে, তাহলে আমি বলে দিতাম 1 কিলোর মধ্যে চিকেনটা আনার, সেটা তো আনেনি। আর এদিকে আমি পোলাওটা চাপিয়েছি, আর মেয়ে ওদিকে ওর মামার সঙ্গে গল্প করছে ফোনে, ভিডিও কল করে করে সব কিছু দেখাচ্ছে। এই দেখো পায়েস রান্না করা হয়ে গেছে, এই দেখো রোস্ট হয়ে গেল, এই করছে। তো আমি প্রথমে বেশিরভাগটা ঘি দিয়েছি, 2 ভাগ ঘি 1 ভাগ তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। দিয়ে এবার চালটাকে বেশ ভালো করে ভাজা ভাজার মতো করে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো, পোলাওটা না বেশ আর কি সফট হবে, কিন্তু গলে যাবে না। যদি ভাজাটা ভালো হয় চালটা, তাহলে বেশ থাকে, ঝরঝরে হয় পোলাওটা। সেজন্য পোলাওটাকে হলুদটা দিয়েই বেশ ভালো করে ভেজে নিচ্ছি। জানি না খেতে কেমন হবে, হলুদের কোনো গন্ধ থাকবে কি না। আজ প্রথম করছি তো, সেজন্য কেমন যেন একটু ভয় ভয় লাগছে। তো এই যে এদিকে রোস্টটাও আমার রেডি হয়ে গেছে, আর পোলাওতে না আমি এর মধ্যে জলও দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে জিনিসটা কেমন হলো আর কতটুকু জলটা ফুটিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এ বাটিতে 1 বাটির মতো চাল দিয়েছি, তো এর 2 বাটি মতো জল দিলাম। দিয়ে দেখো যে জলটা ফুটে উঠেছে, যেহেতু ফুটন্ত জলটা দিয়েছি তাই সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপর জানাবো তোমাদেরকে যে খেতে ঠিক কেমন হয়। ভাতটা কিন্তু হাফ ফোটা মতো হয়ে গেছে। এবার উপর থেকে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, তা না হলে কিশমিশটা না হবে না। এবার দিয়ে এটাকে মিক্স করে দেবো। আর একটুখানি জল দিতে লাগলো, বুঝলে, নাহলে মনে হচ্ছে ভাতটা শক্ত থেকে যাবে।
খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে মেয়ে নিয়ে আসলো কোল্ড ড্রিঙ্কস, কোক, আর আমি খাবো মেরিন্ডা। আমার কাছে মেরিন্ডাটা বেশি ভালো লাগে। মনি তোরা দেবো তো? প্রচন্ড পরিমাণে গরম, তার মধ্যে সাজুগুজু করে আমরা রেডি হয়েছি। তুমি করেছো, আমি করি। এ বাবা, মুখটা এরকম হয়ে যাচ্ছে কেন? যাই হোক, কিছু শর্টস বানাবো। আর এই যে আমার ফোনে, এটাও জন্মদিনের জিনিস। চলো কেকটা কাটি। কিছুই না, আমরা তিনজনে চলো। একটু কম কম করতে পারবে। তুমি দিয়ে ঘুরাতে ঘুরাতে আমাদের দুজনের বেশি মিলে যায়। কেন তুমি একটা প্যান্ট পরে গিয়ে এটা প্যান্ট এটা শার্ট এটা ধরে जगन्नाथ प्रेमानंदी क्या हुआ? गला से पानी आ गया, घाम सर्दी को काटो কোনটা কাটবে? 11 কেটে দেবো? 11 কেটে কেন এই জায়গায় কাট? हैप्पी Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. एक एक करो तुम्हारा स्वाद देखे बाबा বের করো না। है ना, तुम ये तो करना আমি কত দিছি? ছাড়ো। আমি ধরবো। আমি ধরবো। আচ্ছা ধরিস কেন? আগে না, ধরে খা। আগে বাবা। ছাড়ো। না, ভালো করে ধরিস। ना आगे तो खाते हैं আগে আমার হাতে আগে সবাই খাচ্ছে তারপর একটু দাও। তাই না? गरम আমার উপরে তো না ना ऊपर तो तू खा रहा पर हमें नहीं मानना दे देना उठे गया ना ऐसे बंद कर दे ঘড়িতে এখন বাজে 11:20 বেশি। এখন খাওয়া দাওয়া করবো, খাবার দাবার গরম করব। আর ওই যে বার্থডে গেল, ওই দেখো ওখানে শুয়ে আছে, জামা কাপড় ছেড়ে আমরাও সব চেঞ্জ করে, আমরা বলতে কি আমি একাই। আর
খাবার দাবার গরম বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই তো ভাত খাবে আর আমি আর মেয়ে খাবো রোস্ট আর পোলাও। আর তোমার দাদাভাই তো রোস্টটা খেলেও খেতে পারে, জানি না কি করবে, দেখা যাক। পোলাওটা গরম হয়ে গেছে, বার করে নিই। করলাম না, গরম। আর বর্ষায় গরমে, তাছাড়া বাদ বাকি সব কিছু শর্ট ভিডিও বানালাম, তারপরে সব কিছু একবারে জামা কাপড় ছেড়ে ওই সময় ভাতের ইয়েতে যখন চাপালাম তখন সব ফ্রিজে ঢোকালাম, যেগুলো ফ্রিজে ঢোকানো, যেমন কেক, পায়েস, তারপর কিছুটা পোলাও বেঁচে যাবে সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, রোস্টও যেটুকু বাঁচবে সেটুকু ফ্রিজে ঢুকিয়েছি। আর এই দেখো গাছ থেকে একসঙ্গে 5খানা পেঁপে পেকে গেছে, এখানে পারলাম। পাড়ার লোক দেখে আমার বলছে তোমার গাছে পেঁপে পেকে গেছে, ওগুলোকে পারো। এবার পারলাম, এখন জানি না কে খেয়ে উদ্ধার করবে। যাই হোক, দেখা যাক, মিষ্টি হলে পরে খাওয়াটা কোনো ব্যাপার হবে না, অল্প আস্তে আস্তে পাকুক, তাই না? তো ঠিক আছে, ভিডিওটা কতটুকু কি হয়েছে জানি না, এখন ভিডিওটা শেষ করছি। ভিডিওর কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।